গ্রহণ করতে হবে, বেশি থেকে বেশি সোহবত এখতিয়ার করতে হবে। আর 4 নম্বর এবং আজকের লাস্ট পরামর্শ, সেটা হলো মৃত্যুকে বেশি 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 স্মরণ করতে হবে। দেখবেন কারো জানাজায় গেলে অনেক সময় কয়েকদিন পর্যন্ত মনটা নরম থাকে। কবর জিয়ারত করলে একান্তভাবে গিয়ে, কোনো ফর্মালিটি মেনটেন না, কোনো রুটিন পূরণ করে না, একাকি গিয়ে লম্বা সময় ধরে কবর নিয়ে চিন্তা করলে, হায় রে, এই কবরের অধিবাসীরা একসময় দুনিয়া কাঁপাতো, তাদের ভয় এলাকার লোকেরা থরথর করে কাঁপতো, আজকে তারা কোথায়? আর আজকে তারা যেখানে, দুদিন পর আমাকেও তো যেতে হবে সেখানে। এভাবে যখন চিন্তা করতে থাকবেন, দেখবেন অন্তর নরম হবে। পারলে মাঝে মধ্যে কবর খননও করবেন, মাঝে মধ্যে লাশ গোসলও দেবেন। এগুলো আপনাদেরকেও শেখা দরকার। এগুলো করলে একদিক থেকে ফায়দা হবে, কাজটা তো শিখলেন, পাশাপাশি হলো একদিন লাশ গোসল করিয়ে দেখেন না, লাশ নিজে কবরে নামিয়ে দেখেন না, দেখবেন 10 দিন 1 মাস পর্যন্ত অন্তত নামাজ কাজা হওয়া দূরের কথা, রাত্রে ঘুমাতে গেলেও আল্লাহর ভয়ে ঘুমও ঠিক মতো আসছে না, জায়নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকল স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজা, আরে বক্তা হিসাবে, উপদেশদাতা হিসাবে এক মৃত্যুই যথেষ্ট। মৃত্যুকে যে সদা সর্বদা স্মরণ রাখতে পারে, তাকে আর বয়ান করে বোঝানোর কিছু নাই, বরং তার জীবন দেখেই অন্যরা শিখতে পারবে। তাহলে মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ রাখা সম্ভব তো ইনশাআল্লাহ। এর জন্য জান্নাত জাহান্নামের আলোচনাগুলো হাদিসের কিতাব খুলে মাঝে মধ্যে পড়বেন এবং পড়েছেন একটু নিরিবিলিতে বসে, আরে জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, আরে কবরের মধ্যে মুনকার নাকির এসে কি প্রশ্ন উত্তর করবে, আরে জান্নাতি ব্যক্তির কবর জগৎটাও কেমন হবে, জাহান্নামী ব্যক্তির কবরের আযাবটাও কেমন হবে। এগুলো যত বেশি স্মরণ রাখতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকা তত সহজ হবে ইনশাআল্লাহ। তখন সুদ ছাড়তেও অন্তর সংকোচ হবে না, ঘুষ ছাড়তেও অন্তর সংকোচ হবে না। আপনি চিন্তা করবেন দুনিয়া তো কিছুই না, আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তাহলে বেশি নিয়ে 4টা পরামর্শ আমি দিলাম। এটা হলো আল্লাহর মহব্বত কিভাবে লাভ করবেন এটার পক্ষে। আর শেষ করছি যে আল্লাহর দেখানো পথে চলবেন কিভাবে, এটা বলে আল্লাহর দেখানো পথে চলার জন্য একটা কাজ করলেই, মৌলিকভাবে একটা কাজ করলেই অনেক সহজ হবে। সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথকে অনুসরণ করতে হবে। ওই পথকেই কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলে। আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? 1 নম্বরে নবীরা। এখানে যারা আছেন, কয়জন নবীর জীবনী অন্তত একবার পড়েছেন? আমাদের অধিকাংশের নবী সম্পর্কে জ্ঞান কয়েকটা বয়ান শোনা পর্যন্ত, এর বাইরে কিছু জানি না। এবং এর মধ্যেও কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু লোক সমাজে বানোয়াট গাল গল্প, আর কিছু বাস্তবিক কথা, শেষ। এর বাইরে নবীর জীবনী থেকে যেন আমার শেখার কিছু নাই। অথচ আমার জন্ম থেকে মৃত্যু, আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার প্রতিটা জিনিস নবীর রঙে যতদিন রঙিন না হবে, আমি কোনোদিনও কামেল ইমানদার হতে পারবো না। তো যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন, যেই নবীর নামে কালেমা পড়েছি ওই নবীর জীবনী ভালোভাবে জানবই ইনশাআল্লাহ। এখন যদি বই পড়তে পারেন, হুজুরদের সঙ্গে পরামর্শ করে আপনারা ভালো 2-1টা বই পড়েন। যদি বই পড়ার অভ্যাস না থাকে বা পড়তে না পারেন, আলেম ওলামাকে অনুরোধ করে হোক, তাদের সঙ্গে আলাদা করে বসে হোক, আল্লাহ নবীর এক একটা আদর্শ এক এক সময় শিখতে থাকেন, যে নবীর এই আদর্শটা কেমন, ওই আদর্শটা কেমন, এটা কিভাবে করতেন, ওটা কিভাবে করতেন। কারণ আল্লাহ নবীর জীবনী পূর্ণাঙ্গ জীবনী, কোনো একটা জিনিসও সেখানে ত্রুটি নাই, অপূর্ণতা নাই। তো নবীর ব্যক্তি জীবন, নবীর পরিবার, নবীর সমাজ, নবীর রাষ্ট্র, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, নবীর ইবাদত, নবীর দিন, নবীর রাত, সব কিছু গভীরভাবে জানার চেষ্টা করেন। এক একটা শিখবেন এবং জীবনে প্রয়োগ করবেন। যতদিন করতে পারবেন না, আপনার কালেমাও ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না। 2